2024-2025 অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় ভোলার চরফ্যাশনের মাদেরচর বাজার, নুরানিয়া ও হাফেজি মাদ্রাসার মাঠ ভরাটের জন্য 6,77,000 টাকা বরাদ্দ দেয়া হয়। কিন্তু পুরো মাদেরচর ঘুরে এই নামে কোনো মাদ্রাসার হদিস পাওয়া যায়নি। কিন্তু অস্তিত্বহীন প্রকল্পের টাকাও উত্তোলন করা হয়েছে। নুরাবাদ ইউনিয়নের পূর্ব চর তোফাজ্জল আসলামিয়া দাখিল মাদ্রাসার মাঠ ভরাটের জন্য 3,05,750 টাকা বরাদ্দ দেওয়া হলেও কোনো কাজ করা হয়নি। স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে মাদ্রাসা কর্তৃপক্ষকে শুধু 60,000 টাকা দিয়ে চুপ থাকতে বলা হয়। একইভাবে দুলারহাট দাখিল মহিলা মাদ্রাসা ও গাফরিয়া ফাজিল মাদ্রাসার মাঠ ভরাটেও অনিয়মের অভিযোগ শিক্ষক ও স্থানীয়দের। আমার মাদ্রাসায় 3,05,000 টাকা বরাদ্দ হয়েছে, আমি মাত্র 60,000 টাকা পাইছি। রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে আমাদের টাকার হাতে আসেনি। এই বাজেটটা যেন আমরা কিভাবে পাইতে পারি, এই জন্য আমরা এর একটা শহীদ বিধান আমরা চাই আর কি, দাবি জানাই। এদিকে প্রকল্পের অধীন রাস্তাগুলোতে নামমাত্র কিছু মাটি ফেলে পুরো টাকা হাতিয়ে নিয়েছে প্রকল্প বাস্তবায়ন কমিটি। অভিযোগ স্থানীয়দের, সামান্য কিছু মাটি ফালায়া তারা চলে গেছে। ওই মাটির উপর দিয়ে মানুষ হাঁটতে পারে না। প্রশাসন বলছে অনিয়ম করা প্রকল্পের কাজ চুক্তি অনুযায়ী আদায় করে নেওয়া হবে, আর কাজ না করে টাকা তুলে নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা। যদি কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি থাকে অথবা কোথাও যদি কোনো একটু কাজের পরিমাণ কম হয়ে থাকে, আমাদের পিআইও মাঠে আছেন, উনি তদন্ত করে যে যে জায়গাগুলোতে গ্যাপ সেগুলো রিকভার করবেন। কাজ না করে বিল নিয়ে গেছে এরকম আমিও দেখতে চাই না। আমি তাদেরকে নির্দেশ দিয়েছি যাচাই করে দেখার জন্য, এবং যদি কেউ কোনো কাজ না করে থাকে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 2024-2025 অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার প্রকল্পের প্রথম ও দ্বিতীয় পর্যায়ে চরফ্যাশনে কাবিটার 3,57,09,574 টাকা, টিআরের 2,68,73,508 টাকা এবং 510 মেট্রিক টন চাল ও গম বরাদ্দ দেয়া হয়। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা।